শেয়ার বাজারের অনিয়ম দুর্নীতি দূর করতে নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব পাওয়া খন্দকার রাশেদ মাকসুদ সহ পুরো কমিশনকে সরাতে অবরুদ্ধ করেছে বিএসইসি কর্মকর্তাদের একাংশ। পরে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় শীর্ষ কর্মকর্তাদের। অনিয়ম দুর্নীতি রোধ করতে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে বহু আগে থেকেই কাজ করছে একদল মহল। শেয়ার বাজারে টানাপতনের জের ধরে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ চাওয়া ছিল নিত্যদিনের ঘটনা, কিন্তু এবার নিজের ঘর সাফাইয়ে হাত দেয়ায় বিপদে পড়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। মঙ্গলবার বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলকভাবে অবসর পাঠানোর পর থেকেই তৈরি হয় অন্যান্য কর্মকর্তাদের একাংশের ক্ষোভ। এদিকে সাইফুর রহমানের অবসরে পাঠানোয় আতঙ্কে রয়েছেন অন্যান্য কর্মকর্তারা। রোববার বিএসইসিতে দুদকের অভিযান এবং দুর্নীতির অভিযোগে সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেন সহ অন্যান্য কমিশনারদের শুনানিতে ডাকার পর নড়েচড়ে বসেছেন কর্মকর্তারা। এছাড়া আওয়ামী সরকারের আমলে শিবলি কমিশনের সময়কালে ছাত্রলীগ যুবলীগের অনেক কর্মী বিএসইসিতে নিয়োগ পেয়েছেন বলে রয়েছে নানা অভিযোগ। বুধবার কর্মকর্তাদের একটি অংশ শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করার পাশাপাশি নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যানের চেয়েছেন পদত্যাগ, জানিয়েছেন দাবি। এদিকে কমিশনের অবস্থা বেগতিক হওয়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি যোগ দেয় সেনা সদস্যরা। তবে শেয়ার বাজার হোক অনিয়ম ও দুর্নীতিমুক্ত, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।